অসভ্য ব্যক্তিটিকে নিয়ে আমার যত জল্পনা কল্পনা। এই জনতার আদালতে আর রাগ অনুরাগের মামলা দাখিল করতে হবে না। ওদিকে বিয়ে কোথায় আত্মীয় স্বজনদের সামলাবে তা নয়, সুযোগ বুঝে একেবারে দুষ্টুমি করতে দুষ্টুমি করার এমন সুযোগ কি আর পাওয়া যাবে? এই নির্জনে গোপনে ঘটনার প্রতি চাওয়া পাওয়ার জমা থেকে অন্তত সামান্যটুকু দিতে তোমায় আমি তুমি রাখো বড় ছেড়ে বাঁচতে আজ আমি সেটা না নিজের মনের মতো খুব সাহায্য করছি। ওর বর ওকে দেখে চোখ একদম ফেরাতে পারবে এমন করে আমার মুখে থেকে তাকে তুলে কি দেখতে বলছে ছায়া মুক্ত ঝরা হাসির মাঝে ধরে পড়েছে রাশি রাশি সোনালি স্বপ্ন। সেই স্বপ্নের রামধনু রঙে আমি আমার মনের আকাশে নতুন করে আঁকলাম আমার এই চিন্ময় প্রতিমার প্রতিচ্ছবি। আমার ভালোবাসা তোদের অভিনয় হৃদয়ে উঠেছে সবকে চান, তাই তো তোদের চোখে মুখ
যোজনা, আর সেই যোজনা আরো নিয়ে আমি মানে এই ভাঙা সংসারটাকে আবার আমি আরো করে নেবো রে, আরো করে নেবো। দাদা তোরা না বললো আমি জানি তোরা একে অপরকে এক মুহূর্ত না দেখে থাকতে পারিস না। আমাকে লুকিয়ে লুকিয়ে তোরা ঘর বাঁধার স্বপ্ন দেখিস। না পারি আমি তোদের এই ভালোবাসার মাঝে আচার বাধার খাতি হয়ে না দাঁড়াতে পারি। না মানে দাদা আমি আরে বোন, আমি কি এতই মিষ্টি? আমি আমার এই ভুয়ো অভিজাত্যের জন্য তোদের এই সুন্দর স্বপ্নটাকে বিস্কুট ভাঙায় ভেঙে ফেলবো? না না রে বোন, না, তা হয় না। তোরা দেখিস আমি তোদের স্বপ্নের সঙ্গে সব আনন্দ তোদের মিটিয়ে দেবো রে বোন, মিটিয়ে দেবো। তুই এমন হতলোক করে ঢুকে দেখলি রাজপথে ভোরের গাড়ি অ্যাক্সিডেন্ট। কিন্তু আমাদের অনন্ত আমাদের বড় অনন্ত নিশ্চয় ভালো আছে। কথা বলছিস না কেন? মারা গেছে। আমার ভাবনা ছেলেটা সুন্দরটা অস্ত দিতে বসেছে দাদা। বোধনের আগে বেজে উঠেছে বিসর্জনের বাজনা। আর আমি কিছুতেই এই বিসর্জনের বাজনা বাজতে দেবো না। না কেন কেন এই কিছুতে আমি কাঁদিস কেন বল? তোর দলে তো বোন সম্মান করিছে, তোর এই বদনের বাজনা কাবলি ওখানে বিসর্জনের ডাক্তার শুনছো দাদা শুনছো? সারায়ের সুরটা কেমন থেমে গেছে। বেজে উঠেছে বিসর্জনের বাজনা। বিসর্জনের চালানে একে একে সবাই বাড়ি ফিরে যাচ্ছে। না না, আপনারা কেউ যাবেন না। আমি বলছি বিয়ে হবে। আরে একমাত্র মন্ত্রীর লগ্নবর্তা যাবে। না না, আপনারা কেউ যাবেন না। দাদা আমি ওর ভাগ্যটাকে ভাগ্যকে আমি ওখানে অস্ত থেকে দেবো না, কিছুতেই দেবো না। কিন্তু কেমন হয়ে গেল ওরে সুন্দর সন্ধান কর। তাই রাতের মধ্যে এখান থেকে হোক যেমন করে হোক কৃষিকার জন্য পাত্রের সন্ধান কর। কিন্তু কোথায় খুঁজবো দাদা? এই বাড়ি লগ্ন হতবাদী থেকে দল করতে ছুটে আসবে। রগ্নবস্থায় কলঙ্ক মাথায় নিয়ে আজীবন হতবাদী চোখের ভিতরে বুক বাঁধাবে। না, এই জীবন যখন বেঁচে থাকতে তার একমাত্র মনে কিছুতেই নষ্ট হতে দেব না, কিছুতেই না। আমাকে নতুন করে ভাবতে তুমি আর কি ভাববে বটা? তোমার সব ভাবনা আগে ব্যর্থ হয়ে গেছে। শত চেষ্টা করলেও সেটার একটাই দুর্বল, সেই লগ্ন। আমার আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের দল, দয়া করে তোমরা আমার একমাত্র বোনকে কলঙ্কের হাত থেকে মুক্তি দাও। আমি তোমাদের সামনে হাত জোড় করে অনুরোধ করছি, তোমরা আমার এই বোনকে কলঙ্কের হাত থেকে মুক্তি দাও। তোমাদের সামনে আমি জীবন বলি একমাত্র মত ধর্মজয়ের একমাত্র প্রেরণা। এই কনিষ্ঠ ব্রাহ্মণ জীবন গাগুলে এক মুঠো সহানুভূতি কেউ মিথ্যে দিব না।
ওরে ওরে শুনছিস আমার সীতাকে একজন আন পুরুষ এগিয়ে এসছে। সীতা দেবীকে গ্রহণ করার মতো যোগ্যতা আমার আছে কিনা তা আমি জানি না, কিন্তু সাময়িক দুঃখের ভার লাঘব করতে আমি যদি কিছু অন্যায় করে থাকি তাহলে আমায় ক্ষমা করবেন। ক্ষমা দেবদূত নয় দাদা, দেবদূত নয়, এ আমার কর্তব্য। ওরে 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 তোরা শাক বাজা, কুলু দে, সারাই বাজাতে বল আমার সীতাকে। এক মহান পুরুষ, এক মহান পুরুষ এগিয়ে এসছে। তোরা দেরি করছিস চন্দন, একটু তোরা দেরি করিস না। এবার প্রস্তুত কর মালা বদলের কর্ম। তোরা শাক বাজা না রে কুলু দে, আমাদের তিন ছেলের মধ্যে পরিবার প্রমাণ ভালো চাকরি করে অর্থের অভাব এখন সংসারে আমি কোনোদিন অনুভব করিনি। তাহলে কিসের অভাব মেটাতে তোমার এই অন্যায় দাবি করতে পারো নিরুপমা? অন্যায় নয়, অন্যায় নয়। আজকালকার ওই মেয়ের বাপেদের কাছে ছেলের বাপ মায়ের ন্যায্য পাওনা। তাই বলছি, ওই দাবির একটা টাকা কম হলে আমি ওখানে আমার ছেলের বিয়ে দেব না। তোমার ছেলেদের বিয়ে হবে না মা, কারণ এই দেশের বেশিরভাগ মানুষের মধ্যবিত্তের পরিবার করে, আর সেই মধ্যবিত্তের পরিবারে আমার পক্ষে তোমার পরপরে অসীম খিদে মেটানো। তাই যদি হয় তাহলে আমি ওই বড় লোকের মেয়ের সাথে আমার ছেলের বিয়ে আমি দেব। হাসালে মা, কোটিপতি বাবার আদরের দুলালি তোমার 5,000 টাকার মাইনের ছেলেকে বিয়ে করতে এগিয়ে আসে, এই কথা তুমি ভাবলে কেমন করে? হ্যাঁ, জানবি? কথা শোনো নিরুপমা, পণ দেওয়া এবং নেওয়া দুটোই সামাজিক অপরাধ। তাছাড়া মেয়ের বাবাকে সর্বখণ্ড করে কখনো নিজের সন্তানের ভবিষ্যৎ ভাবা যায় না। তাছাড়া আত্মার সঙ্গে আত্মার মিলে যদি না হয় তাহলে সে কিসের আত্মীয় নিরুপমা? এই যে, বেশি জ্ঞান দিও না, বুঝেছো? বেশি জ্ঞান দিও না। আমার ছেলের বিয়ে দেব, আমি কোথায় দেব আর কি দেব না দেব সেটা আমাকে ভাবতে দাও। আর ভাবতে হবে না মা, সব লিস্ট আমি করে এনেছি। কিসের লিস্ট তোমার? ও তুমি বুঝবে না। এই, এদিকে আয়। গল্প শুনি। পালঙ্ক, ড্রেসিং টেবিল, আলনা, আলমারি, সোফা, কামবে, ওগুলো দিয়ে বলতে হয় নাকি না দেখতে হয়? ওগুলো এমনিতেই দেয়। নতুন যদি কিছু আছে তো লিখে রাখ। নতুন করে মানে ওই যে রে, ওই যে আজকাল বাজারে কি সব নতুন বেরিয়েছে না? হ্যাঁ, মনে পড়েছে ওয়াশার মেশিন। ওয়াশার মেশিন নয় না, ওয়াশার মেশিন নয়, তবে বলো তো আসি মেশিন। আরে ওই হলো, ওটা লিখে নে। যাক বাবা, কাপড় কাচার ঝামেলা এবারে মিটবে। হ্যাঁ, আরেকটা জিনিস লেখ, এই কলার টিভি। সেটা আমার কি? আরে ওই যে রে, মস্ত বড় বাক্সের মধ্যে লাল নীল সব ছবি দেখা যায়, ওইটা। ও হো হো হো, সেটা কলার টিভি নয় মা, তবে? বলো কালার টিভি। ওই হলো, ওটাও লিখে রাখ। যাক বাবা, ওই সাদা কালো ছবি দেখে না চোখগুলো আমার বুঝে গেছে। হ্যাঁ শোনো, আমি বলে রাখলাম ওই টিভিটা কিন্তু আমার ঘরে থাকবে, এটা আমি বলে রাখলাম। হ্যাঁ তাহলে আর তোমার ছেলের বিয়েতে আর কিছু নেওয়ার নেই মা? হ্যাঁ আছে,
আছে, আরেকটা জিনিসে শখ আমার খুব আছে। ওই যে রে, ওই যে মস্ত বড় বাক্স, সেই বাক্সের মধ্যে সব জিনিস ঠান্ডা থাকে। ওই জিনিসটা কি যেন নাম, কি যেন মনে পড়েছে, ফিরি। ফ্রি নয় মা, ফ্রি নয়, বড় ফ্রি। আরে তোর বাবু, তুই অত কথা চির ধরিস কেন বলতো? যার নাম জল তার নামে পানি। হ্যাঁ শোন, সবচেয়ে বড় ফেরিটা দিতে বলিস কিন্তু। হ্যাঁ তোমার মেয়ের বাবাকে বলিস সবচেয়ে বড় ফ্রিজ যাবে, কারণ তোর মাকে 24 ঘন্টা ঠান্ডা রাখতে হবে তো। এই, খবরদার, মুখ সামনে কথা বলতে বলেছে, হ্যাঁ। আচ্ছা নিরুপমা, ওসব তো হলো, কিন্তু ওই 50,000 টাকা আর 10 ভরি সোনা নিয়ে তুমি কি করবে? জীবনে তো কখনো একটা যে সোনাও গায়ে ওঠেনি। তোমার কেন সব আল্লাহ সব মাটি হয়ে গেছে, সব মাটি হয়ে গেছে। তাই আমি ঠিক করেছি ওই 10 ভরি সোনা দিয়ে আমি আমার একটা গজবর্তীর মালা গড়াবো। গজমতির মালা নয় নিরুপমা, গজমতির মালা নয়। যেদিন এরা তোমায় সবাই মিলে শ্মশান নিয়ে যাবে, সেই দিন আমি তোমায় গজতন্ত্রের মালা পরিয়ে সাজিয়ে দেবো। ও তো বাবু, গিন্নিমা, এই কি হয়েছে রে? আমার সোনার মধ্যে যা যাচ্ছে কেন, হ্যাঁ? বড় খুশির খবর গো গিন্নিমা, বড় খুশির খবর। বড় দাদা বাবু বউ নিয়ে আসছে। বউকে বউ কাটবো। বড় দাদা বাবুর বউ গো গিন্নিমা, বড় দাদা বাবুর বউ। এই মাত্র ট্যাক্সি থেকে নামতে দেখে আমি খবর দিতে ছুটে এলাম। দিদিমণি কেমন গায়ের রোগ, তেমনি সুন্দর মুখে। আমার মাথা ঘুরছে রে, আমার গলা চুরি তখন তখন করে কাটছে রে। ওরে, এ আছি হলুদে শঙ্খধ্বনি কর, আজ আমার পুরো লক্ষ্মী আসছে। কুললক্ষ্মী আসছে, আসাচ্ছি কুললক্ষ্মী। অন্তর বাড়িতে নেমন্তন্ন খেতে গিয়ে একেবারে বউ নিয়ে এসে হাজির হয়েছে। ওরে, কে আছিস? সদরঘাটে বন্ধ করে দে। বন্ধু বাবা, বন্ধু বাবা, তুমি নিচে গিয়ে বৌদিকে বরণ করে নিয়ে এসো। না, মা যাবে না। মায়ের কোনো সম্মান নেই যে নিজের ইচ্ছা মতো যখন যাকে খুশি বিয়ে করে আনবে, সেটা আমাদের মেনে নিতে হবে। কেন বাবা মা কি মারা গেছে যে নিজে গার্জিয়ান হয়ে বিয়ে করে বসে? তারা কেমন ছেলে নয় তোমার, নিশ্চয় কোনো অসুবিধায় পড়ে। দাদাবাবু, এসো সেটা এসো। এখন আমাদের দেশ তুললো বাবা, আসছে নামময়ী মা। থাক তোমার থাক, চির সুখী হও তুমি। আরে হলো আমাদের বাবা। আর এবার দেখো, এ হলো আমাদের ছোট ভাই তোমার। আর উনি হলেন আমাদের সোনার পবনদা। তোমাদের না জানি আমি হয়তো অন্যায় করছি বাবা, কিন্তু এছাড়া আর আমার কোনো উপায় ছিল না। মাঝ পথে গাড়ি অ্যাক্সিডেন্টের পর মারা যায়, তাই লগ্ন অবস্থার হাত থেকে সীতাকে বাঁচাতে আমি আমি এমনিতেই ছুটে গিয়ে বিয়ে করে ফেলি। বলে হ্যাঁ রে হতভাগা, বাবা মায়ের মধ্যে আর প্রয়োজন মনে করলি না? একবার ভাবলি না যে আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী কত বিদ্রুপের হাতে হাঁটবে? বিদ্রুপের হাসি নয় নিরুপমা, বিদ্রুপের হাসি নয়। যাদের মধ্যে সামান্যটুকু বিবেক বুদ্ধি বর্তমান আছে, তারা এই মহৎ কাজের জন্য আমাদের পরিবারকে আশীর্বাদ দেবে। বাবা, তুমি এ কথা বলছো? শুধু বলছি না রে শৈবাল, আমি সে আনন্দের স্বীকার করছি এই সত্য বেনাদির আদর্শ সন্তান হয়ে কর্তাবাবু। যে মহান কর্তব্য মাথায় তুলে নিয়েছিস, তার গর্বে মুখটা আমার ভরে গেছে রে শৈবাল, মুখটা গর্বে ভরে গেছে। আমি জানতাম তোমরা কখনোই আমায় ভুল বুঝবে না। এসো সীতা, মায়ের সঙ্গে পরিচয় করে নাও। আদিক্ষে তার দরকার নেই। মা, আমার ছেলেকে সরল ভেবে ব্যস্ত গলায় ঝুলে পড়েছো। তা দেখি তোমার বাপ কত টাকা যৌতুক আর ভরি সোনা দিয়ে পাঠিয়েছে। আমার তো বাবা নেই। ও, তাহলে তোমার কোনো পরিচয় নেই বলো? আছে, আমার দাদা আছে। আচ্ছা ঠিক আছে, তোমার দাদা আছে, তাহলে তোমার সেই দাদাই তোমাকে যৌতুক হিসাবে কি দিয়ে পাঠিয়েছে আমি সেটাই দেখতে চাই। ছেলে মা, এই তোমার সব হিসেব নিকাশ নাই না করলে। এই, তুই থাক। কি হলো, শুনতে পাচ্ছ না? দরকার বলে এই যে কি হলো, শুনতে পাচ্ছ না আমি কি বলছি? সীতার দাদার ওই অবস্থা কোনো যৌতুক দেওয়া সম্ভব ছিল না মা। তাছাড়া আমি তো কিছু চাই না। কিন্তু আমি চাই, আমি চাই
ছাড়া পুজো হয় না, তেমনি যৌতুক ছাড়া বিয়ে আমার কাছে মূল্যহীন। আরে বাহ বাহ বাহ, আরে একবিংশ শতাব্দীর শিক্ষিত যুবক, তোদের কত সুন্দর তোদের যুক্তির বিচার। দাদা বাবু, তোদের কাছে পুজো সামিল, জন্ম জন্মান্তরের সম্পর্কটা আজ তোদের কাছে ছোট্টবেলার পুতুল খেলা। পুতুল খেলা আর পুতুল খেলার ছয়ে এই বিয়ে আমি মানি না, মানি না, মানি না। নিষ্ঠুর হবেন না গিন্নিমা, বৌদিমণি এবারে কুললক্ষ্মী, আর সেই কুললক্ষ্মীর চোখে জল ঝরলে সংসার যে অমঙ্গল হবে। বেরো বেরো বলছি, বেরো আমার বাড়ি থেকে। চাকর হয়ে গরিবের সংসারে নাম গলাতে এলে ঠান্ডা মেরে দূর করে দেবো। তুমি এত নিষ্ঠুর, চাকর হলো পবনটা যে। থাক দাদা বাবু থাক, গিন্নিমা তো ঠিক কথাই বলেছেন, আমি চাকর বাইরের লোক, তোমাদের সংসারের কোথায় কি আমার মাথা গোলাতে আছে। আর এরকম ভুল কখনো হবে না গিন্নিমা। আমি ভুলে গিয়েছিলাম যে আমি এবারে চাকর, তোমাদের সংসারের মাথা গোলাটা আমার ভুলে গিয়েছিলাম যে আমি চাকর। এবারে ভালো মন্দ বিচার করার চাকরির অধিকার নেই। আমাকে আপনি ক্ষমা করে দিয়ে আমার এরকম ভুল কখনো হবে না। ছাড়ি এখনো দাঁড়িয়ে আছিস কেন? বেরো বেরো বলছি, বেরো। না যাবে না মা, বৌদি এ বাড়ি ছেড়ে কোথাও যাবে না। যাবে না বললে হলো, মায়ের আদেশ, ওকে এক্ষণে বাড়ি থেকে চলে যেতে হবে। কি ওর অপরাধ? অন্যায় আমি করেছি, তোরা আমার শাস্তি দে। আর একটা বীর অপরাধ, মেয়ের জীবন রক্ষা করাই যদি আমার অপরাধ হয়, সেই অপরাধের শাস্তি দিতে তোর ওই পায়ের জুতো জোড়াটা আমার গালে বসিয়ে দে। চুপ করো, আমায় বিয়ে করে তুমি অন্যায় করেছো। তুমি আমায় ত্যাগ করো, আমি তোমাকে অনুরোধ করবো যে তুমি আমাকে ত্যাগ করে সুখী হও। না শুনে না, আমার কথা বলো না। অগ্নি সাক্ষী সিঁদুর পরিয়ে আমি তোমায় বরণ করে নিয়েছি, তাই ওখানে আমার শোনাও আমার মহাপাপ। মাগো, একটিবার শুধু বলো তুমি আমাদের ক্ষমা করেছ। দেখো দেখো মা, দেখো সীতার চোখে প্লাবন বয়ে গেছে, কান্নার আবেগে ভরে গেছে আমার হৃদয়। এরপরও কি একটু আমার করুণা হবে না মা? করুণা হবে না? হবে না, আমার টাকা চাই, বুঝেছিস? আমার টাকা চাই, 50,000 টাকা নগদ আর 10 কোটি সোনা আমার চাই, চাই, চাই। মা, অসলের বুকে চোখের জল ফেলে কি লাভ হবে রে দাদা? যে মায়ের কাছে সন্তানের চেয়ে অর্থের মূল্য অনেক বেশি, সেই মায়ের মারা ত্যাগ করে তোমরা এই নতুন আশ্রয় সন্ধান করো দাদা। তোমাদের পাশে কেউ না থাকুক, আমি আছি দাদা, আমি আছি। না হয় না, শ্বশুরের ভিটে মেয়েদের কাছে স্বর্গ, সেই স্বর্গ ছেড়ে আমরা যে কোথাও গিয়ে শান্তি পাবো না। যে দেবালয় দানবের স্পর্শে কলঙ্কিত হয়ে সে দেবালয় বেঁচে থেকে কি লাভ বৌদি? এসো সীতা। মাগো, তোমার সুখের জন্য তোমার এই অভাগা ছেলে শৈবাল আজ অজানাতে পথে পাড়ি দিতে চলেছে। তোমার মনে হয় না থেকে তুমি শৈবালের ছবিটা চিরদিনের মতো মুছে ফেলো মা, চিরদিনের মতো মুছে ফেলো। এসো এসো সীতা। দাঁড়া, দাঁড়া শৈবাল, আমি তোদের আশ্রয় দেব। আশ্রয় দেবে মা? হ্যাঁ, আশ্রয় আমি দেব, তবে একটা শর্তের বিনিময়ে। আশ্রয় দেবে? তুমি আমাদের আশ্রয় দেবে মা? হ্যাঁ, দেব, তবে একটা শর্তের বিনিময়ে। তোমার যে কোনো শর্ত আমরা মেনে নেবো মা। বলো কি তোমার শর্ত? তার আগে তুই আমার কাছে প্রতিজ্ঞা কর, তুই যেদিন আমার শর্ত অস্বীকার করবি সেই দিন তুই আমার মরা মুখ দেখবি। তোমার পা ধরে আমরা প্রতিজ্ঞা
বলো মা বলো, বলো মা বলো, কি তোমার শর্ত বলো? আমার শর্ত হলো বেশ, তাহলে শোন, আমার শর্ত হলো যেদিন বৌমার দাদা আমার আকাঙ্ক্ষিত 50,000 টাকা নগদ আর 10 ভরি সোনা আমার হাতে দিতে পারবে, সেই দিন থেকে শুরু হবে তোদের স্বামী স্ত্রীর আসল সম্পর্ক। এবার মৃত্যুর শর্তের গেলে বন্দি করে দুটো জীবনকে তুমি এভাবে নষ্ট করে দিও না। তারা কেবল সংসার তোমার ভিক্ষা দেবে, কোনো সন্তান তার মাকে মা বলে ডাকবে না। তবু এ শর্ত মেনে নিতে হবে, কারণ দাদা বৌদি মায়ের পা ছুঁয়ে প্রতিজ্ঞা করেছে। তোমার যাও বৌদি যাও, এবার থেকে তোমরা দুজনে আলাদা। যেদিন তোমার দাদা বরপণে ওই সমস্ত টাকা মেটাতে পারবে, সেই দিনে হবে তোমাদের পুনঃসজ্জা। লাস্কেল তোহার দাদা এই অভিশপ্ত শর্তের জালে বন্দি করে দুটো জীবনকে তুমি এভাবে নষ্ট করে দিও না। মিথ্যা প্রতিজ্ঞা ভঙ্গ করো। তুই তো কর, আমার সত্য, আমার ধর্ম রক্ষা করতে আর আমি মাথায় পেতে নিলাম। বলো মা বলো, আর কত ভীষণ শাস্তি তুমি আমাদের দেবে? ভালো করে শুনে রাখ, আজ থেকে তুই অফিসের বাসাতেই থাকবি, আর সপ্তাহে মাত্র একদিন, মাত্র 10 মিনিটের জন্য তুই বৌমার সঙ্গে দেখা করবি। এটাই আমার শর্তের শেষ কথা। তাই হোক মা, তোমার ইচ্ছাই পূর্ণ হোক। তুমি আমাকে একা ফেলে রেখে চলে যেও না। ক্ষমা করো, ক্ষমা করো সীতা, অভিশপ্ত শর্তের বন্ধনে বাধা রেখে আমি তোমায় ছেড়ে পালিয়ে যাচ্ছি। ঈশ্বর বলে যদি কেউ থাকে, মিলন আমাদের হবে সীতা, মিলন আমাদের হবে, মিলন আমাদের হবে। কোথায় যাচ্ছিস, হ্যাঁ? বৌদি, তুমি কি করলে মা? ঠিক করেছিস, যত সব আদিক খেতা, মরণটা হলেই বাঁচি। হ্যাঁ, বৌদি, বৌদি, কি বৌদি যে क्या लड़ी দিয়েছে? क्या जो একটু জল। কি হয়েছে দাদা বাবু? এই বৌদি বলে কি হয়েছে? বৌদি বলে কি হয়েছে? বৌদি যে জ্ঞান হারিয়ে ফেলেছে বলুন না। বৌদি, 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 জল দিয়ে থাকো। আমি কোথায়? এই তো বৌদি, তুমি বাড়ির ভিতরে রয়েছো। আমি তোমাদের কাউকে দেখতে পাচ্ছি না কেন? আমি কাউকে দেখতে পাচ্ছি না কেন? আমার চোখে আমার অন্ধকার লাগছে কেন? তবে কি আমি আত্মা হয়ে গেছি? তোমার ভুবন নিভে গেছে আলোবাতি, নিয়তিরে নিগুড়ি বিধানে, নিয়তিরে নিগুড়ি বিধানে
কোথায় ছিলেছিলে বেটা? ঠিক 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 লাউঠেলা দূর বোকা, এক নাগারে 12 বছর হিমালয় তপস্যা করেছি। আরে খিদে তৃষ্ণা সব আমার বসে। আরে দেখছিস না শরীর শুকিয়ে কেমন কেমন জিনিস হয়ে গেছে। তাই বুঝি আরে দাম না হলে কি আমি ওই শ্রী শ্রী ভগবান অবতার বাবাজি পুদন পুরোহিত হতে পারি? তা জানিস না আসলে এইসব হচ্ছে সব শরীরের কর্ম। ইয়ে হাতে ও মুখে ইয়ে মানে ওই ইংরেজি যাকে বলে ইংরেজি আরে এটা আবার বলতে ইংরাজি বাংলা হিন্দি নেপালি কোপালি আর পৃথিবীর সমস্ত ভাষাই তো আমার পেশা নিবি তারা তারা পেশি হলে একদম ভুলে আরে আমরা হলাম দিয়ে সিদ্ধ পুরুষ। আরে পৃথিবীর ভালো মন্দির অবতার বাবাজি আমার উপরে ছেড়ে দিয়েছেন। ছোটখাটো কোথা দিয়ে মনে রাখতে চায় সিদ্ধ পুরুষ আমি। তা 12 বছর না কে হিমালয় গিয়ে তপস্যা করতে পারবি? তাহলে আই বস ঠিক করে গুরু ব্রহ্মা গুরু ব্রহ্মা গুরু ব্রহ্মা নয় বলা এরা গড় গড় দুলাগা গুরু নিয়ে পালাচ্ছে তোরা ভাই ঘোষ এবার আমি যা বলছি তাই শোন শোন গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু কিরা শোন আর বলছিস না কেন? আমি অমল করে কথা বলতে পারবো না। বলতে পারবো না গুরু। আমি বলছি তাই বল, তবে আমার মতো চোখ বন্ধ করে এক মনে বলবি। বল গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুদেব ভগবান শ্রী শ্রী আবির্ভাব
ওম শান্তি, ওম শান্তি। কলির সমাপ্তি, সত্যের আবির্ভাব, নূতন মন্ত্রের আমদানি করে বৎস। তারা হয়ে গেছে যজ্ঞমন্ত্রের যথার্থ বিচার করে আপনি নিজ পুজো অর্পণের অনুমতি দেবেন। ধর্মবতার প্রার্থনা করে বৎস। আমি মুক্তি মার্গে শুনতে চাই ধর্মবতার। ভাবে ভাবে পুত্র ভাবে, বাবা মনুষ্য জীবনের মাঝে আছে জ্ঞানবান, ভক্তিমান তথা মুক্তিমার্গের সন্ধান। কিন্তু কিছু মূঢ় সাধু ব্যক্তি নিজেদের তান্ত্রিক রূপে ঘোষণা করে বিশ্বের মানুষকে বিকৃত রূপ বর্ণনা করে অন্ধকারে ফেলে রেখেছে। তাই আমি বিশ্ব তথা সমগ্র মানুষকে মুক্তিমার্গের যথার্থ রূপ বর্ণনা করতে চাই। সমবেত ভক্তবৃন্দ আপনারাও শ্রবণ করুন। দেহাত্মার আত্মার মুক্তি মানে কিন্তু আসল মুক্তি নয়। সরকারে যদি মুক্তির স্বাদ না পেলাম, সে মুক্তির উদ্দেশ্য বাকি ভোগা ভোগার সাধন ভোজনের মধ্যে হলো আসল মুক্তি আর আনন্দ। কি নারী কি পুরুষ, ভোগা ভোগ না হলে সিদ্ধি লাভ হয় না, আর সিদ্ধি লাভ না হলে এই নশ্বর দেহ মনে মুক্তি লাভ হয় না। তাই পরম গুরুর নির্দেশ, তোমরা সবাই ভোগ করে যাও, ভোগ করে যাও। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। মহাপুরুষ স্বামী বিবেকানন্দ বলেছেন, জীবে প্রেম করে যেই জন সেই জন সেই অর্থাৎ জীবের প্রতি প্রেম ভালোবাসাই হলো আসল আনন্দ। ঈশ্বর তথা ঈশ্বর লাভ, মুক্তি লাভের আসল পথ। প্রেম মানে ভালোবাসা, ভালোবাসা মানে ভোগাভোগ, আর ভোগাভোগ মানে হলো সিদ্ধি লাভ তথা মুক্তি লাভ। তাই বড় গুরু নির্দেশ, কি নারী কি পুরুষ, তোমরা সবাই প্রেম করে যাও, প্রেম করে যাও, প্রেম করে যাও। ওম প্রেম পুরি, ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। বাঁচাও, বাঁচাও, আমায় বাঁচাও, আমায় বাঁচাও। আমার পেছনে পুলিশ তাড়াতাড়ি আসছে, ধরতে পারলে লাও ঠেলা, পুলিশ। ভয় দেখে মনে হচ্ছে তুমি অন্ধকার থেকে এসেছো। ভয় দেবো? অন্ধকার থেকে যখন এই আলোর কাছে আশ্রয় দিচ্ছ, তোমাকে আমি মুক্তিমার্গের মধ্যে পৌঁছে দেবো। যাও, ভেতর গিয়ে আত্মগোপন করো। ধন্যবাদ। ওরা পক্ষচিত উল্কা গতিপথ হারিয়ে এলোমেলোভাবে ঘুরে বেড়াচ্ছে। ও দুর্গা পুত্র গতিপথ সৃষ্টি করো। এসো এসো বৎস, বলো বৎস, কি তোমার প্রার্থনা? প্রার্থনা নয়, আমি আমার ডিউটি করতে এসেছি। কিছুক্ষণ আগে একজন সমাজ বিরোধী আপনার আনন্দ মনে করে নিয়েছে, তাকে আমার হাতে তুলে দেয়। সমাজ বিরোধী? তা আমার এই আনন্দ মধ্যে আপনি হাসছেন? তোমার বলা শুনে আমি অনেকদিন পর হাসলাম বৎস। সারা বিশ্ব জুড়ে আমার 5,000 কোটি শিষ্য আছে। তাদের মধ্যে রোজ প্রায় 10-12 লাখ শিষ্য আমার এই চরম দর্শন করতে আসে। তাদের মাঝে সামান্য এক সমাজ জুড়ে দিয়েছে এই আনন্দ মনের পবিত্রতা নষ্ট করবে। একথা তুমি কেমন করে ভাবলেও চান? মাত্র কয়েক মিনিট আগে সেই যুবককে আমি এই দরজা দিয়ে রাস্তা লেগেছি। কেন বলছো? কয়েক ঘন্টার মধ্য দিয়েও এই পথে কোনো জনপ্রাণী প্রবেশ করেনি। আর করবেও না। আপনি কেমন? আমি জানতে চাই সেই যুবককে আমার হাতে তুলে দেবেন কিনা। ক্রোধ ত্যাগ করো বৎস, ক্রোধ ত্যাগ করো, কারণ ক্রোধেই হলো ধ্বংসের সূচনা। আর এক সূচনা মিস্টার অবতার। কি বলবে? What? আমি করির ভগবান শ্রী শ্রী অবতার বাবাজি। আধ্যাত্মিক বিজ্ঞান সবে আমার মাথা ধরে। তোমার অবশ্যই জানা আছে যে
মাছি ঘোড়া ছাড়া তুমি কখনোই কোনো মঠ মন্দির বা সাধু ব্যক্তির বাড়ি কাজ করতে কখনোই পারো না। ওকে মিস্টার বলধর, আজ আমি ব্যর্থ হয়ে ফিরে গেল, আবার কিন্তু আমি আসবো এই কলির ভগবানের মুখোশ ঢাকা আসল অবতারের সবার সামনে একদিন আমি প্রকাশ করবই করব। কি করতে চলেছে ওকে তুলে মুক্তি মার্গের সন্ধান করে না। আমার আপনি বাঁচালেন গুরুদেব। আমি কে? সবাই বড় তোমার পরিচয়? আমার নাম বকেট, আমার কোনো পদবি নেই গুরুদেব, তাই সভ্য সমাজ আমায় ঘৃণা করে, আমায় মানুষ দেখলে ঘৃণা করে, তাই পেটের দায়ে আজ আমি পকেট মার গুরুদেব। হ্যাঁ দাদা, মা কুমারী অবস্থায় আমায় জন্ম দেয়, মা তার সামাজিক লজ্জা ঢাকাতে আমায় পথের মাঝে ফেলিয়ে পালিয়ে যায়। এক ফুট পালিশওয়ালা আমাকে 7 বছর মানুষ করেছে, সেও মারা যাওয়ার পর সালা এই অন্ধকার সমাজের মুখে উজট খেতে খেতে কত বিক্ষত হয়ে গেছি। এখন আমি পথের সামনে সামনে করি, প্রয়োজন হলে খুন করতে আমায় আপনি আশ্রয় দিন। দেব বলছে দেব। ভক্তিমূলক প্রেমের মাধ্যমে আমি তোমাকে নতুন মন্ত্রে দীক্ষা দেব। ভক্তি মার্গের পথে তোমাকে তুমি যাও বলছো, ভেতরে গিয়ে বিশ্রাম করো। ধন্যবাদ। এবার আমি ধ্যানে বসবো দেবানন্দ। তুমি এখন নতুন মন্ত্রের আমদানি করো। ভগবান ওরে দিয়েছেন নতুন মাল ছুরি, নতুন মন্ত্রী আমদানি শান্তি দন্তারি সর্বপাপগ্রম ধরো। ভক্তিমতী ভব। গুরুদেব, তোমার নাম কি বলছে? বিপাশা। তোমার প্রার্থনা? আমার তো নেই গুরুদেব, আমার তো নেই, তাই আমি সারা জীবন ওকে দেবদাসী রূপে ভগবানের পদসেবা করতে চাই। আরে এই তো কলির ভগবান শ্রী শ্রী অবতার বাবাজি। দয়া করে আমাকে আপনার চরণে স্থান দিন গুরুদেব, নইলে বাঁচার যে আমার কোনো পথ নেই। দেব যোগানন্দ, বলির সমাপ্তি, কালের শেষ, সত্যের আবির্ভাব, সকালের আগমন, নতুন মন্ত্রের আমদানি, নতুন মালের আগমন। গুরুদেব, আশ্রয় তোমায় দেব হচ্ছে। ভক্তিমূলক প্রেমের মাধ্যমে তোমাকে নতুন মন্ত্রের দীক্ষা দেব। বলো নমো ব্রহ্মণ্য দেবায়, নমো ব্রাহ্মণ্য দেবায়, ওম ব্রহ্মণ্য হিতায় চ, গো ব্রাহ্মণ্য হিতায় চ, জগদ্ধিতায় কৃষ্ণায়, জগদ্ধিতায় কৃষ্ণায়, গোবিন্দায় নমো। গোবিন্দায় নমো নমঃ। আপনি কি করছেন গুরুদেব? গুরুদেব, তাই স্ত্রী পুরুষ পরস্পরের মিলনে হলো আসল সিদ্ধি লাভ। তাই তোমার দেহ মনের সিদ্ধি লাভ করাতে আমি তোমার প্রতি করতে আজ এক ভক্তি ওরে বন্ধু তপস্বী, এই তোমার আশ্চর্য, আমি সমস্ত জনগণের সামনে চিৎকার করে বলবো, ওগো এই দেশের মূর্খ জনগণ, তোমরা দেখে যাও, এতদিন তাই তোমরা চোখে তোমরা মনে জেনেছ যে শ্রী শ্রী ভগবান শ্রীমন্ত বাবাজি সে এক নারী নবী শয়তান। সারা
না না, ওকে আর এখন করে আপনারা মানবেন না। ও আমার একমাত্র আদরের বোন। ওকে ওকে আপনারা মারবেন না। কেমন করে চিৎকার করে দিলে কেন? হ্যাঁ, তাই করে আমি কি দেখলাম? দেখেছো দাদা? আমি স্বপ্নে যা দেখলাম, সীতার ওই ছোট বাড়ির লোকেরা ওকে ওকে নির্মম ভাবে চাবুক মারছে। আর আমার সীতা অসহায় হয়ে শুধু দাদা দাদা বলে চিৎকার করে কাঁদছে। ওটা তোমার মনে ভ্রম দাদা। কিন্তু 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 দিদা শুনো নাকি সত্যি হয়? সত্যি যদি আমার সীতাকে যদি ওরা মেনে না নেয়? না দাদা, এমন কখনো হতে পারে না। আমার মনে হয় সীতা ওখানে বেশ সুখী রয়েছে। থাকবে না, সারাটা জীবন হতভাগী কতই না কষ্ট করেছে, এবার তো সুখে থাকবে। সেটার জন্য আর তোমার চিন্তা করতে হবে না দাদা। তুমি অসুস্থ, ডাক্তার তোমার বেশি কথা বলতে নিষেধ করেছে। তোর বোকা। আরো কি আমি অসুস্থ আছি? এখন তো আমি পুরোপুরি সুস্থ। আর চিন্তার কথা বলছি, তোরাই তো আমার সব। বাবা মা মারা যাওয়ার পর থেকে, সেই ছোট্ট থেকে তোদের আমি কোলে পিঠে করে মানুষ করেছি। তোদের কথা ভাবে বলে তোরা আমি জীবনে 3টে কাল পার করে এসেছি। এই শেষকালে এসে তোদের যদি চোখটুকে দেখে যেতে না পারি, তাহলে তো আমি মনেও শান্তি পাবো না রে। ভাই বোনের প্রতি অশেষ ভালোবাসায় আজ আপনাকে আমি দুর্বল করে দিচ্ছি দাদা। ভালোবাসা ভাই বলে তো ভালোবাসতে ইচ্ছে করে না পাগলি। জগতের কোটা ভাই বোন তাদের দাদাকে এমন তুমি বড় ভালোবাসে। কিন্তু আগের মতো তুমি আর আমার ভালোবাসো না দাদা। তোকে আমি ভালোবাসি না। আর যদি ভাসতে তাহলে দিন রাত কেন সীতা সীতা করে পাগল হও? কেন তুমি আমার নাম একটু বারো বুঝানো? পাগল কি বাগা, এত কাল তোরা দুজন আমার বুকের ভূপতি ভরিয়ে রেখেছিলি। সীতা চলে যাওয়ার পর থেকে আমার বুকের একটা দিক বড় খালি হয়ে গেছে রে। সেই খালি হওয়ার মুখটার দিকে তাকালে মনটা যেন আমার কেমন হয়ে যায়। নিজের অজান্তে অথবাকির কথা ভাবতে ভাবতে এখন তোমার চোখ দুটো মনে চলে যায়। আমি তাকে জানে আপনার এই খালি বুকটার মাঝে আপনি আমাকে একটুখানি আশ্রয় দিন দাদা। সীতার জায়গায় শান্তিতে খুব শিগগিরই আমি কোলে রক্ষী হয়ে বরণ করে ঘরে তুলে নেবো। তুমি কি বলছো দাদা? তোদের নিষ্পাপ ভালোবাসা, শ্রদ্ধা, যোগ্য মর্যাদা দেবরই চন্দন, তাই তোকে দাদা হয়ে অনুমতি দিচ্ছি। একটা চাকরি সন্ধান কর। তো চাকরির অপেক্ষায় আমি আমার এই ভাবির বড় বড় আসনটাকে সাজিয়ে রাখলাম। তাই হবে দাদা। আজ থেকে আমি চাকরির সন্ধানই করবো। তোমার আশীর্বাদে নিশ্চয়ই আমার একটা চাকরিও হবে না দাদা। হ্যাঁ দাদা। আমি বলছিলাম আজ তো প্রায় 10-12 দিন হলো সীতা শ্বশুর বাড়ি গেছে। কালোকে একবার দেখতে যাও ভাবছি। সেই সঙ্গে ওরা কবে আসবে তার দিনটা আমি ঠিক করে আসবো ভেবেছিলাম। সে তো খুব ভালো কথা দাদা। না মানে কিছু যাওয়ার সময় কিছু বৃষ্টি আর সীতার জন্য একটা শাড়ি নিয়ে যেতে চাই, আর শরীরের জন্য ধুতি পাঞ্জাবি। তাই বলছিলাম ভাই তোর কাছে টাকা হবে ভাই? টাকা তো নেই দাদা। টিউশনি করে যে করে টাকা পেয়েছিলাম তা তো ওই সীতার বিয়েতে আমার ভুল হয়ে গেছে। তুই কিছু মনে করিস না রে ভাই। আমি এক কাজ করি, সীতার বিয়ের সময় তো আসল করে বিটে বাড়িতে বন্ধ যাই আছে, তার কাছে না হয়ে আর কিছু টাকা ধার করে আনি। আর তুই তাকে নিয়ে গেলে আবার আমরা বিটে বাড়িটা ছাড়িয়ে দেবো। এখন করবো ওই আসল কাজকে ঘুরে আসবো। তুই কিছু মনে করিস না ভাই। আসি আসি হ্যাঁ আসি। এমন কথা কি ভাবছি বলতো? ভাবছি ওই নিঃস্বার্থ মানুষের কথা। যদি আমাদের প্রতি কর্তব্যে এতটুকু অবহেলা হয়, তার জন্য দাদা সংসার পর্যন্ত জানো কুন্তলা, আমার সবসময় মনে হয় আমি ওই মহান মানুষটার ভাই হয়ে জন্মাতে পেরেছি বলে আমি নিজেকে ধন্য বলে মনে করি। তাই বুঝি?
দাদা স্নেহের পাখি ভেদ করে কখনো কোনো দুঃখের ছায়া আমাদের জীবনে পৌঁছায়নি। সেই স্নেহের ঋণ করতে এবার তুমি প্রস্তুত হও চন্দ্রা। আর তাছাড়া আমি তো তোমার পাশে রইলাম। আমার কর্মজীবনের একমাত্র কঠিন সংগ্রাম ও হাসিমুখে জয়লাভ করতে